যে বয়সে শিশুরা খেলাধুলায় মেতে ওঠে সেই বয়সে আটকে রাখা হয়েছে কাঠের খাঁচার ভিতরে। এ যেন অসহায় শৈশবের অন্য নাম। জন্ম থেকে কথা বলতে পারে না শাওন, মা খাইয়ে না দিলে খেতে পারে না, খাবারও জোটে না কপালে, হাঁটতেও পারে না একেবারে, মুখ থেকে লালা ঝরে, হাঁটু ঘিরে বসতে গেলেও মুখ থুবড়ে পড়ে যায় মাটিতে অনেক সময়। মায়ের কোলে চড়ে কখনো খাঁচায় বসে দিন কাটে ৮ বছরের এই শিশুর। বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে মানবিক সংকটে দিন কাটছে ৮ বছরের শিশু শাওন জমাদ্দারের। জন্মের পর থেকেই গুরুতর প্রতিবন্ধিতায় আক্রান্ত সে। শিশু বয়সে তার জীবন থেমে গেছে অসহায়ত্বের মাঝে। চরম দারিদ্রতায় বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। থেকে লালে পরে গর্ভ থেকে আসছে ওই বেলি। এখন দেখেন আপনারা একটু সহযোগিতা করেন। ঘর দরজা নাই, বাচ্চাটার বাবায় 10 দুয়ার ভিক্ষে করে। মানে জমি জমা নাই, অসহায়, খুব অসহায়। তারপর একটা প্রতিবন্ধী তার ছেলে, জায়গা জমি কিছু নাই, ঘর দুয়ার কিছু নাই, নিজেও মানুষ, মজুর, খুব কষ্টতে আছে খুব। ভাঙাচোরা ঘরে চরম দারিদ্রতার মধ্যে কোনো মতে খেয়ে না খেয়ে দিন কাটছে এই পরিবারটির। সংসার চালাতে মানুষের বাসায় কাজ করেন শাওনের মা রোকেয়া বেগম, আর বাবা আজিজ জমাদ্দার ভিক্ষা করে কোনো মতে পরিবার চালান। থেকেই প্রতিবন্ধী, ফ্যামিলিগত অবস্থা খুব খারাপ। এই শীতের মধ্যে যে যাবতীয় পোশাক আশাক দরকার, যেমন খেতা কম্বল, এগুলাও যথেষ্ট পরিমাণ নাই যা দরকার। আর ঘরটাও নাই, ঘরের অবস্থা খুব খারাপ যেখানে থাকি। শীত মৌসুম এলেই বেড়ে যায় শাওনের কষ্ট। ঠান্ডা আর ব্যথার সঙ্গে প্রতিদিন লড়াই করতে হয় তাকে। চিকিৎসার জন্য প্রতি মাসে ৩ থেকে ৪ হাজার টাকা প্রয়োজন হলেও সেই অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। অথচ সামান্য সহায়তায় বদলে দিতে পারে এই শিশুটির জীবন। মা রোকেয়া বেগম বলেন, একটু ভালো চিকিৎসা হলে আমার ছেলেটা হয়তো একদিন বসতে বা দাঁড়াতে পারত। এই আশাতেই বেঁচে আছি। প্রতিবন্ধী জন্ম থেকেই হয়েছে। আমি নিয়ে খুব কষ্টে দিন কাটাইতেছি। আমার ঘর নাই, দুয়ার নাই। আমি এই শীতের রাত্রে অনেক কষ্ট করি বাচ্চাটা নিয়ে। তারপর আমার স্বামী ওই 10 দুয়ারে চাইয়ে বিক্রি করে খায়। আমি খুব অসহায়। আমি বাচ্চাটা টাকা বাবু চিকিৎসা দিয়ে করতে পারিনি। 10 যদি আইসে আমার একটু দেখতেন, সহযোগিতা করতেন, তা আমি একটু শান্তি নি পাইতাম বাচ্চাটা লইয়ে। আপনারা দেখেন আমার একটু সহযোগিতা 10 করতে পারেননি। বাবা আজিজ জমাদ্দার বলেন, ভিক্ষা করে কোনো মতে খাই, ছেলের চিকিৎসা করানোর শক্তি আমাদের নাই। অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। সময়ের সঙ্গে সঙ্গে জটিল হয়ে উঠছে শাওনের শারীরিক অবস্থা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি ও ঔষধ পেলে শাওনের কষ্ট অনেকটাই কমতে পারে। ঘটনা হচ্ছে, আজিজ জমাদার খুব অসহায় লোক, বুঝছেন। এর তো বাড়ি গাড়ি তেমন কিছুই নাই, জমি জমা নাই। খুব অসহায়ের মধ্যে তার ছেলে আছে 2-3টা। এর মধ্যে ছোট ছেলেটা হলো প্রতিবন্ধী, বুঝছেন। খুব অসহায় মহিলা। এর মধ্যে দিয়া ঢাকায় আপনার বাসায় কাজও করছে। শাওনের মতো একটি নিষ্পাপ শিশুর জীবন যেন দারিদ্র্যের কারণে থেমে না যায়, এই দাবি এলাকাবাসীর। সমাজের বিত্তবান মানুষ, মানবিক সংগঠন ও প্রশাসনের সহানুভূতি পেলে বদলে যেতে পারে একটি শিশুর ভবিষ্যৎ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।